আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই আমার মতোই অনেক ভালো আছেন। আমরা বের হয়েছি একটা কাজে, বাট ঘোরাঘুরিও করব আর খাওয়া-দাওয়া তো আছেই। একটা উবার কল করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আগে কাজটা কমপ্লিট করার জন্য। তো আজকে চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে Samsung S25 Ultra। এই ফোনটা কিন্তু এখন বেশ পপুলার। তো ফোনটা কিন্তু আমার না, ফোনটা হচ্ছে সোহাগের। সোহাগ প্ল্যান করছিল ও একটা ফোন কিনবে। তো অনেক চিন্তাভাবনা করার পর ও ডিসিশন নিল যে ও Samsung S25 Ultra কিনবে। ফোনের প্রাইস প্লাস কোন কালারটা কিনবে সবকিছু আমরা ওয়েবসাইটে চেক করে গিয়েছিলাম। গিয়ে জাস্ট তাদের সাথে একটু কথা বলে আমরা ফোনটা নিয়ে নিছি। তো অলরেডি ফোনটা আমার হাতে আর আমি ওপেনও করে ফেলছি। ফোনটা ওপেন করার পরে আমার কাছে বেশ ভালো লাগছে। বাট যেহেতু আমি অ্যাপেল ইউজার, তো আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে অত ফ্যাসিনেশন নাই। আমার হাতে বেশ মানাচ্ছিল। তো সোহাগ বলতেছিল যে তুমি কি এক্সচেঞ্জ করবা নাকি? তো আমি বলতেছিলাম যে না, আমার এই ফোনের প্রতি অত ফ্যাসিনেশন নাই। বাট আমার কাছে এই ফোনটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে এটার যে পেনটা আছে, এই পেনটা দিয়ে আমার লেখালেখি করতে প্লাস আর্ট করতে বেশ ভালোই লাগে। যখনই সোহাগ ফ্রি থাকে আর বাসায় থাকে আমি ওর ফোনটা নিয়ে ওই পেনটা বের করে লেখালেখি শুরু করি। আমার কাছে খুব ভালো লাগছে ফোনটা। আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। আজকে আমরা আছি যমুনা ফিচার পার্কের অ্যাপেল গ্যাজেটে। সোহাগের ম্যাকবুকটাও এখান থেকে কেনা হয়েছিল। তো ও বলতেছিল ফোনটাও এখান থেকে কিনবে। আর সাথে আম্মুকেও নিয়ে আসছি, যেহেতু যমুনা ফিউচার পার্কে আজকে সারাদিন থাকা হবে, খাওয়া দাওয়া করবো প্লাস শপিংও করব। তো ভাবলাম আম্মুকে নিয়ে যাই, ঘোরাফেরাও হবে, খাওয়া দাওয়া হবে, আর ফোন কেনা তো আছেই। তো ফোনটা কিনে হচ্ছে আম্মুকে দেখাচ্ছিলাম, আম্মুও বেশ পছন্দ করছে। মানে আম্মুর কাছে নাকি খুব ভালো লাগছে। তো আমার কাছেও বেশ ভালোই লাগছে। আর এখানে আমি ফোনটা হালকা পাতলা একটু সেটিং করছিলাম, আর এরপর হচ্ছে ওই ভাইকে দিয়ে দিচ্ছিলাম। ফোন কেনার পর এর সাথে এক্সট্রা আরও অনেক টাকা খরচ হয়ে যায়, যেটা আমরা সবাই জানি। কারণ ফোনের সাথে আরও অনেক কিছুই দরকার পড়ে। যেমন এখন তো ফোনগুলোর সাথে চার্জারও প্রোভাইড করে না, জাস্ট কেবলটাই দিয়ে দেয়। তো ফোনের সাথে হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল চার্জারটা নিল সোহাগ। এরপর হচ্ছে একটা ব্যাক কভার নিল আর একটা প্রোটেক্টর নিল। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ফোন কেনার পরও ভালো একটা অ্যামাউন্ট কস্ট হয়ে যায়। তো সব কিছু এখান থেকেই নেওয়া হয়েছে আর ভাইয়াই সব কিছু সেট করে দিছে। তো সব কিছুই কেনা শেষ। ভাইয়া জাস্ট এখন সবকিছু সেট করে দিবে। তো ফোনের পেমেন্টটা কার্ডে প্লাস ক্যাশে দুইভাবেই করা হয়েছে। কার্ডে পেমেন্ট করা শেষ, এখন ক্যাশে পেমেন্ট করবে। তো শপের ভাইয়াটা এখন ফোনের প্রোটেক্টরটা লাগাবে। আমার কাছে ফোনের প্রোটেক্টর লাগানো দেখতে বেশ ভালোই লাগে। মানে ক্লিন করার পরে যখন প্রোটেক্টরটা বসায় দেয় কত সুন্দর করে বসে যায়, তাই না? এটার প্রসেসটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো ভাইয়া প্রোটেক্টরটা লাগাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল।
কিনা শেষ করে আমি, আম্মু আর সোহাগ মিলে চলে গিয়েছিলাম একটু শপিং করতে। আমি হালকা পাতলা শপিংও করেছি। বাট আই এম সরি আমার কাছে কোনো শপিংয়ের ভিডিও নাই। তাই অ্যাড করতে পারলাম না। শপিং শেষ করে আমরা খাওয়া-দাওয়া করতে চলে আসছি। আমাদের সবারই মোটামুটি অনেক ক্ষুধা লাগছে। তো আমরা যমুনা ফিউচার পার্কেরই ফুড কোর্টে চলে আসছি। এখানে এসে খাবার অর্ডার করলাম। আমরা ৩ জনই প্লেটার নিয়েছিলাম আর এক্সট্রা করে চিকেন ফ্রাই নিয়েছিলাম। আমরা ৩ জন ৩ রকমের প্লেটার নিয়েছিলাম। সোহাগ নিয়েছিল চিকেন সাসলিক প্লেটার, আমি নিয়েছিলাম চিকেন কারি প্লেটার আর আম্মু নিয়েছিল চিকেন ফ্রাই প্লেটার। তো সবার প্লেটারের মধ্যেই ভেজিটেবল ছিল, সালাদ ছিল আর ফ্রাইড রাইস ছিল। সাথে করে আমরা ৩টা সফট ড্রিংকস নিয়েছিলাম। আম্মু আর আমি নিয়েছিলাম ফান্টা আর সোহাগ নিয়েছিল স্প্রাইট। তো আমরা বেশ মজা করেই খাচ্ছিলাম। খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল আর অনেক খিদাও লাগছিল। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন ব্যাক করব। তাই চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। এইখানে আইসক্রিম সেল করছিল আর সিঙ্গেল স্কুপ ছিল ৳200 করে। তো আমি আর আম্মু আইসক্রিম নিলাম আর আমরা ২ জনেই নিয়েছিলাম মালাই ফ্লেভার। আমার কাছে আইসক্রিমটাও বেশ ভালো লেগেছিল আর বেশ ক্রিমি ছিল। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন ব্যাক করব। সোহাগ একটা উবার অলরেডি কল করে দিয়েছে। উবার আসতে প্রায় ১০-১৫ মিনিটের মতো সময় লাগবে। তো ওই সময়টাতে আমি আর আম্মু মিলে অনেক মজা করে আইসক্রিম খাচ্ছিলাম। কারণ আইসক্রিমটা বেশ মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই নাদিয়া ইমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।